আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা যে আসলে হার্টে রিং পরানোর পরে তারা কি করতে পারেন? যদি রিং পরানোর পরবর্তী সময়ে খুব বেশি আপনার আগের যে সমস্যাগুলো ছিল, অর্থাৎ আপনার রিং পরানোর একদম শুরুতে, অর্থাৎ হার্ট অ্যাটাক হওয়ার আগে বা হার্ট অ্যাটাক হয়েছে যে সময় আপনি যে প্রবলেমগুলো ফেস করছেন, যদি সেম ওইরকম প্রবলেমগুলো ফেস করেন, আমি বলবো যে আপনি যেহেতু চলতে ফিরতে সমস্যা হয়, হাঁটলে বুকে আবার ভার হয়ে আসে, চাপ দেয়, শ্বাসকষ্ট হয়, অথবা মনে হচ্ছে যে না চলতে ফিরতে পারতেছেন না, আমার মনে দেরি না করে একদম যেখানে আপনি যেই সেন্টারে রিং পরিয়েছেন, যেই স্যারের আন্ডারে ছিলেন, স্যারের কাছে আর্লি একটা ফলো আপ করেন। ফলো আপ করলে আপনার খুব বেশি সমস্যা হবে না। এমন হইতে পারে কিছুই না, আপনি ঠিক আছে ফলো আপ করে চলে যান, কিন্তু যদি আবারও একটা অ্যাটাক হয় বা আবারও সমস্যাগুলো খুব প্রকট ধারণ করে, খুব খারাপ হয়, তখন কিন্তু আপনি আস্তে আস্তে অনেক দেরি হয়ে যেতে পারে। একদম এই জন্য একদম একদম একটা অ্যাডভাইস থাকবে, যখনই প্রবলেমগুলো সিরিয়াস মনে হবে বা মনে হবে যে আগের মতোই মনে হচ্ছে, আপনি চলে আসেন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে একদম হবে। তাড়াতাড়ি, দেরি করাটা একদম উচিত হবে না, ঝুঁকিপূর্ণ হতে পারে। বিকজ আপনি আবার যেটা চেক ইনজু করবেন, এই ডিসিশনটা নেবেন, এটা ইট উইল টেক টাইম, এবং আসলে একটা আপনাকে সেটেল করে তারপরে একটা প্রসিডিউরে যেতে হবে। চমৎকার বলেছেন স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল পোস্ট স্টেন্টিং কমপ্লিকেশনসগুলো নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক উপকারে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এখন কিশোরী বলতে আমরা টিন এজ বুঝি। টিন হচ্ছে 19 বছর পর্যন্ত, রাইট? এটা শুরু হয় আমাদের 10-11 পর থেকে। তো কিশোরী মেয়েদের দেখা গেছে তারা কিন্তু সামনের ভবিষ্যতের আমাদের নাগরিক। তারা তাদের স্বাস্থ্য যদি ভালো থাকে, আমার ভবিষ্যৎ প্রজন্মটি হবে একেবারে সুস্থ সাবলীল, সুতরাং তাদের ভালো থাকতেই হবে। তবে এই কিশোরী মেয়েদের যেমন তার শারীরিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তনের পাশাপাশি কিছু কিছু ঝুঁকি থাকে। তো প্রথমটি যেটা আমি বলবো, মাসিকের একটু অনিয়ম। মানে দেখা গেছে যে একটি কিশোরী তো সাধারণত 11 বছর, 12 বছর, 13 বছরের মধ্যে মাসিক হয়, তারপর সেই মাসিকটি প্রতি মাসে মাসে একবার করে হওয়ার নিয়ম, 2-3-4 দিন 5 দিন থাকে এটি। কিন্তু দেখা গেছে যে অনেক কিশোরী আমাদের কাছে আসছেন, মাসিকটি রীতিমতো অনিয়মিত, অনেক বেশি বেশি হচ্ছে, চাকা চাকা ভাঙছে, 1 মাসে 2-3 বার হচ্ছে, আবার এমনটি হচ্ছে 2-3 মাস পর পর হচ্ছে। এটি একটি সমস্যা। তখন কিন্তু তাদের ডাক্তারের কাছে এসে জানানোর প্রয়োজন আছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।